আমাদের পূর্বে এমন একটি কাল অতিবাহিত হয়েছে, আমাদের পূর্বে এমন একটি যুগ অতিবাহিত হয়েছে, আমাদের পূর্বে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, অতিক্রম হয়েছে, যেই যুগে চারজন বাদশাহ, চারজন শাসক সারা পৃথিবীটাকে চলাচল করিয়েছে, সারা পৃথিবীটাকে চলমন করিয়েছে। তার মধ্যে দুইজন হচ্ছে মুসলিম, দুইজন হচ্ছে কাফের। বর্তমান দেশে 200টি দেশের অধিক রাষ্ট্র রয়েছে, দেশ রয়েছে। বর্তমান জায়গাতে যেমন ভারতবর্ষে প্রধানমন্ত্রী রয়েছে, আপনার কিনা বাংলাদেশে তারেক রহমান রয়েছে, সেই রকম যেন আমাদের পূর্বে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, একটি যুগ অতিবাহিত হয়েছে। ইতিহাস প্রমাণ করে যে এক একটা দেশে সারা পৃথিবীটাকে এক একজন বাদশাহ শাসন করিয়েছে, রাষ্ট্র আপনার কিনা চলাচল করিয়েছে। বন্ধুরে আমার, তার মধ্যে এই কথাটাকে কেন বললাম শুনলেন যে আপনার কিনা রাজা হলেও মরতে হবে, বাদশাহ হলেও মরতে হবে, প্রধানমন্ত্রী হলেও মরতে হবে। ওই রকম সময় যে আমাদের মতন একটা সময় অতিবাহিত হয়েছে, যে সময়ে চারজন বাদশাহ সারা পৃথিবীটাকে চলাচল করিয়েছে। দুইজন হচ্ছে মুসলমান, দুইজন হচ্ছে কাফের। দুইজন মুসলিমের নাম হচ্ছে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, অপরটি নাম হচ্ছে জুলকারনাইন। আপনার কিনা কাফেরদের নাম একটা হচ্ছে নমরুদ, অপরটির নাম হচ্ছে বাগদানাসার। এই চারজন বাদশাহ সারা পৃথিবীটাকে চলাচল করিয়েছে, সারা পৃথিবীটাকে চলমান করিয়েছে, সারা পৃথিবীটাকে শাসন করেছে। বন্ধুরে আমার, ফিরাউনের ঘটনা কি জানেন? ফিরাউন এতটাই বদমাশ ছিল, এতটাই নিকৃষ্ট কাফের বদমাশ ছিল, নাফরমান ছিল, যে ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, নিজেকে রব দাবি করেছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল, ডন মনে করেছিল। সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত, আনা রব্বুকুমুল আ'লা। ফিরাউন বলেছিল আমি তোমাদের বড় রব। এ পর্যন্ত ফিরাউন বলে ছেড়ে দেয়নি। ফিরাউন বলছেন সূরা আল কাসাসের 38 নম্বর আয়াত, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি তোমাদের রব ব্যতীত, আমি তোমাদের বড় রব ব্যতীত, আমি তোমাদের বড় আল্লাহ ব্যতীত অন্য কোনো আল্লাহ আছে কিনা, অন্য কোনো প্রভু আছে কিনা তা আমার জানা নাই। এতটাই বদমাশ, নিজেকে আল্লাহ দাবি করেছিল, তারপরেও তাকে মরতে হয়েছে। আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে, তাকে জলে ডুবিয়ে মেরেছে, তাকে পানিতে ডুবিয়ে মেরেছে। নিজেকে আল্লাহ দাবি করার পরেও, নিজেকে খোদা দাবি করার পরেও নিজেকে ডন মনে করেছিল, মাস্তান মনে করেছিল, এরপরেও তাকে পৃথিবী ছাড়তে হয়েছে, পৃথিবীর বুকে থাকতে পায়নি। নমরুদের ঘটনা কি আপনি জানেন? নমরুদের ঘটনা কি আপনি জানেন? নমরুদের নাকের ভিতর দিয়ে, নমরুদের নাকের ভিতরে দিয়ে একটা মশা প্রবেশ করেছিল, একটা মাছি প্রবেশ করেছিল। একটা মাছি যখন তার আপনার কিনা নাকের ভিতর দিয়ে মাথাতে ঢুকে গেল, মাথার এই পাশ ওই পাশ কামড়াতে শুরু করলো। যখন নমরুদ সহ্য করতে না পারে নিজের মাথায় আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে এমন সময় তার নেতাদেরকে, তার কমান্ডারদেরকে, তার প্রজাদেরকে বলছে, তোমরা শোনো, আমার মাথায় কি যেন দংশন করছে, আমার মাথায় কি যেন কামড়াচ্ছে, তোমরা আমার মাথায় আঘাত করো, তোমরা আমার মাথায় মারতে আরম্ভ করো। যখন নমরুদের প্রজারা তার মাথায় মারতে লাগলো, কাঠের জুতোর বাড়ি তার মাথায় আঘাত করতে লাগলো, কাঠের জুতোর বাড়ি তার মাথায় মারতে মারতে এক পর্যায়ে নমরুদ মারা গেল। নমরুদ যখন মারা গেল, তার মাথাটা ফেটে চৌচুর হয়ে গেল, মশা বের হয়ে গেল, নমরুদ মারা গেল। ঘটনা থেকে আপনাকে আমি এটাই বোঝাতে চাই, ঘটনা থেকে আমি আপনাকে এটাই বোঝাতে চাই, আপনার কিনা পৃথিবীর মধ্যে এমএলএ হলেও মরতে হবে, প্রধানমন্ত্রী হলেও মরতে হবে, রাষ্ট্রপতি হলেও মরতে হবে, মুখ্যমন্ত্রী হলেও মরতে হবে, হাজি হলেও মরতে হবে, গাজী হলেও মরতে হবে, হাফিজ হলেও মরতে হবে, মুলবি হলেও মরতে হবে, বক্তা হলেও মরতে হবে, নবী হলেও মরতে হবে, গরিবকে মরতে হবে, ধনীকে মরতে হবে, আপনার কিনা অসহায়
অসহায়কে মরতে হবে, গরিবকে মরতে হবে। পৃথিবীর ভেতরে কেউ ছাড় পায়নি, কেউ ছাড় পাবে না। যদি ধনী হয়ে বাঁচা যেত, যদি টাকাওয়ালা হয়ে বাঁচা যেত, যদি মালদার হয়ে বাঁচা যেত, সম্পদওয়ালা হয়ে যদি বাঁচা যেত, তাহলে ফেরাউনের অনেকটাই টাকা পয়সা ছিল, অনেক বড় লোক ছিল। ফেরাউন পৃথিবীর বুকে বেঁচে থাকতো, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল পৃথিবীতে বেঁচে থাকতো, তাকেও মরতে হয়েছে। আপনার কিনা বড় লোক হয়ে যদি বাঁচা যেত, নমরুদের অনেকটাই টাকা ছিল, জমি জায়গা ছিল, পিলিয়নের মালিক ছিল, অথচ তাকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে, অথচ তাকে মরতে হয়েছে। কারণের অনেকটাই টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, ধনমাল ছিল, এরপরেও তাকে মরতে হয়েছে। সে ব্যক্তি মরণ থেকে ছাড় পায়নি, মরণ থেকে ছাড় কেউ পাবে না, পাবে না। সৌন্দর্য হয়ে যদি বাঁচা যেত, তাহলে পৃথিবীর অর্ধেকটাই সৌন্দর্য, পৃথিবীর অর্ধেকটাই সৌন্দর্য। আপনার কিনা ইউসুফ নবীকে দেওয়া হয়েছিল, তাহলে ইউসুফকেও পাওয়া যেত। যদি পৃথিবী থাকার জায়গা হতো, হযরত আদমকে পাওয়া যেত, মূসাকে পাওয়া যেত, ইব্রাহিমকে পাওয়া যেত, হারুনকে পাওয়া যেত, সুলাইমান নবীকে পাওয়া যেত, জাকারিয়া নবীকে পাওয়া যেত, ইউনুস নবীকে পাওয়া যেত। বন্ধুরে আমার, বর্তমান সময়ে পৃথিবীর বুকে কেউ বেঁচে নাই, সবাইকে মরতে হয়েছে। যিনি আমাদের নবী, আখির নবী, যিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও মরতে হয়েছে। নবী মুহাম্মদকে আজকে পাওয়া যেত, কিন্তু না না না, এই পৃথিবী কাউকে ছাড়বে না, সবাইকে মরতে হবে। মরণ কাউকে ছাড়বে না, সবাইকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। কেউ মরণ থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না।